আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ রজনী লাইলাতুল কদর, ফার্সি ভাষায় যা শবে কদর নামে খ্যাত। লাইলাতুল কদর এমন এক মহিমান্বিত রজনী, যে রজনীতে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পবিত্র কোরআন নাজিল করেছেন। মূলত এই জন্য এই রজনী এত ফজিলতপূর্ণ, আর এই রজনীর কারণেই মাহে রমজান এত সম্মানিত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই রজনীর গুরুত্ব বোঝাতে কদর নামে একটি সূরা অবতীর্ণ করেছেন। তিনি ইরশাদ করেন, নিশ্চয়ই আমি কিতাব কোরআন অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে। আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর অর্থাৎ কদরের রজনী হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। এই রাতে ফেরেশতারা রূহ তাদের রবের অনুমতি ক্রমে সকল সিদ্ধান্ত নিয়ে অবতরণ করে। শান্তিময় সে রাত ফজরের সূচনা পর্যন্ত। পবিত্র কোরআনে লাইলাতুল কদরকে আল্লাহ তাআলা হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠত্ব দান করেছেন। অর্থাৎ আল্লাহ তাআলার কোনো বান্দা যদি এই রাতে ইবাদত বন্দিগি করে, তবে সে হাজার মাস ইবাদত বন্দিগি করার সওয়াব লাভ করবে। ১,০০০ মাসে ৩০,০০০ রাত্রি হয়, অর্থাৎ এই রাতের মর্যাদা ৩০,০০০ গুণ অপেক্ষাও বেশি। এছাড়াও লাইলাতুল কদরের রাতের অনেক ফজিলত হাদিস শরীফে বর্ণিত হয়েছে। কদরের রজনীর ইবাদত সালাতাদের ফলে পূর্ববর্তী জীবনের গুনাহসমূহ মাফ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি রমজানে ঈমানের সাথেও সওয়াব লাভের আশায় সিয়াম পালন করে, তার পূর্ববর্তী গুনাহসমূহ মাফ করে দেয়া হয়। এবং যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াব লাভের আশায় লাইলাতুল কদরে রাত জেগে দাঁড়িয়ে সালাত আদায় করে, তার পূর্ববর্তী গুনাহসমূহ মাফ করে দেয়া হয়। এই ফজিলতপূর্ণ রাতটি কখন, কোন সময় আসে, এ সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করো। তাহলে শেষ দশক মানে কি? রমজানের শেষ দশকে প্রতিদিনই লাইলাতুল কদর তালাশ করতে হবে? এই প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমরা রমজানের শেষ দশকের বেজোর রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। অর্থাৎ মাহে রমজানের ২১, ২৩, ২৫, ২৭ ও ২৯ এই ৫টি রাতের মধ্যে লাইলাতুল কদর বা শবে কদর তালাশ করতে হবে। তাহলে প্রশ্ন আসতে পারে, আমরা যে ২৭ তারিখ আনুষ্ঠানিকভাবে লাইলাতুল কদর পালন করি, এর ভিত্তি কি? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য এই রাতের ব্যাপারে আরো নির্দিষ্ট করে বলেছেন, তোমাদের মধ্যে কেউ যদি অক্ষম হয় বা দুর্বল থাকে, তাহলে সে যেন ২৭ রমজানের রজনীকে লাইলাতুল কদর বলে বিবেচনা করে ইবাদত করে। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ২৭ রমজানকে লাইলাতুল কদর বিবেচনা করে ইবাদত করতে বলেছেন।